গাইস, আজকে আমি চিকেন কষা বানাবো। প্রথমে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়েছে, এবার গরম মশলাগুলো ফোড়নে দিয়ে দিয়েছি, তারপর আলুগুলো ছেড়ে দিলাম। এবার একটু নুন দিয়ে দিলাম, নুন দিয়ে একটু নাড়িয়ে নিলাম, তারপর একটু হলুদ দিলাম, হলুদ দেওয়ার পর নাড়া গেছে। এবার ভাজা হয়ে গেছে, ভাজাগুলো এবার নামিয়ে রাখবো। আলুগুলো নামিয়ে এবার আবার একটু গরম মশলা ফোড়ন দিলাম। এবার মশলাগুলো মিক্সচারে করে রেখেছিলাম সেগুলো তেলের উপর দিয়ে দিলাম, একটু টমেটো দিলাম, তার সাথে জিরার গুঁড়ো দিয়ে দিলাম, একটু তার সাথে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, একটু নুন দিলাম, দিয়ে এবার এটাকে নাড়িয়ে নেবো। ভালো করে একটু ভাজা হোক, তারপর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, নাড়িয়ে নেবো। তো ভাজা ভাজা হয়ে গেছে মশলাটা, এবার চিকেনগুলো দিয়ে দেবো। আমরা যারা মুরগির মাংসের যতই মশলা দাও গন্ধ বেরোয়, একটু মুরগির মাংস একটা গন্ধ বেরোয়, ওই তোমার গরম মশলাটা ফোড়ন দিলে গন্ধটা আসবে। মাংসটা দেওয়া হয়ে গেছে, এবার একটু ভালো করে মাখিয়ে নেবো মশলার সাথে। ভালো করে নেড়ে নিচ্ছে, নেড়ে ঢাকা দিয়ে দেবো যাতে একটু জল বেরোয়। দেখো ভাই, জল বেরিয়েছে কত। নেড়ে নিই, জলটা শুকাতে হবে। এবার একটু ঢাকবো না, জলটা শুকিয়ে যাক। এবার একটু তোমার মিট মশলা দিয়ে নেবো, মিট মশলা দিয়ে একটু ভালো করে নেড়ে নেবো। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো, একটু চিনি দিয়ে দেবো। চিনিটা দিলে কালারটা সুন্দর আসবে আর মাংসগুলো ভাঙবে না। দেখো, এবার একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে একটু নেড়ে নেবো ভালো করে। জলটা শুকিয়ে গেছে, এবার একটু জল দিয়ে দেবো। দেখো ফুটে উঠেছে, আমার রান্না হয়ে গেছে। টাটা বন্ধুরা। ভালো হয়েছে, কিন্তু তেমন একটা ভালো হয়নি।